আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জলঢাকাবাসী, জলঢাকার ভোটার, আপনারা মোটেও বিচলিত হবেন না। বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন পেতে যাচ্ছেন আগামী 12ই ফেব্রুয়ারি। তারই একটি ধারাবাহিকতায় আগামী 12ই ফেব্রুয়ারি নীলফামারী 3 জলঢাকায় সুষ্ঠু সুন্দর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এটাই কামনা করি এবং এটাই আমাদের আসলে আশা। কিন্তু একটি দল সব সময়, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায় যেভাবে নাটক এবং বিভ্রান্ত করার চেষ্টা করে জনগণকে, এটা নিয়ে আসলে একটি কথা। গতকাল রাত 12টার পরে এই দলের কিছু উচ্ছৃঙ্খল সমর্থক প্রত্যেকটি পাড়ায়, মহল্লায় মহল্লায় তারা পোলাও এবং খিচুড়ি উৎসব, জনগণের কাছ থেকে ভিক্ষার টাকা, অনুদানের টাকা, দাঁড়ে দাঁড়ে হাত পেতে নেওয়া টাকা, বিদেশ থেকে অবৈধ পথে আসা টাকা, এইসব টাকার বহর তারা নিজেরা পিকনিকের মতো উৎসব করে সাধারণ মানুষকে তারা ভয় ভীতি প্রদর্শন করেছে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, অনেক জায়গায় তারা ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারা প্রশাসনের প্রস্তুতি আসলে ওইভাবে ছিল না। এত অসংখ্য জায়গায় তারা জনগণের সাথে এই ধরনের আচরণ করেছে। আশা করি আজকে আপনারা যেখানে যে অবস্থায় এইসব উচ্ছৃঙ্খল বট বাহিনী থেকে শুরু করে ওই দলের কর্মী এবং সমর্থককে দেখবেন, তারা দয়া করে আমাদেরকে জানাবেন, থানায় জানাবেন, সেনাবাহিনী ক্যাম্পে জানাবেন, বিজিবিকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের কাছে তো কোনো গ্রহণযোগ্যতা নাই, মাঠে ভোট নাই, 12 তারিখে দেখতেছে রেজাল্ট শূন্য। কিভাবে, কেমন করে এই মাঠটাকে নষ্ট করা যায় সেজন্য তারা অতি তৎপর। এবং তাদের তো মাথায় ঘুণ ধরা, তাদের যে উপজেলা নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে, আমির, সেক্রেটারি, নায়েবে আমির থেকে শুরু করে তাদেরই মাথা খারাপ। সমর্থকদের কি হবে, তাদের কথাবার্তাটা কোনো ঠিক নাই। তারা যে নেতৃত্ব দিবে, আমরা আমাদের সমর্থকদেরকে, কর্মীদেরকে শান্ত এবং ধৈর্য ধরে 12 তারিখে ভোট সেন্টারে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আমরা জানি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু তারা যখন দেখতেছে যে তাদের পরাজয় অবধারিত, তাদের পরিকল্পনার কোনো শেষ নাই, কূটকৌশলের কোনো শেষ নাই। আপনারা যে কোনো পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা নেবেন, প্রশাসনকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসব। টাকা কোরআন শরীফের উপরে রেখে মানুষকে দেওয়া, এটাকে ধর্ম ব্যবসা বললে কি ভুল হবে? আপনাদের মহিলারা রাত 10টা 11টা পর্যন্ত মানুষের বাড়িতে কি করে? আপনারা এত ধর্মভীরু, যেখানে মহিলাদের কর্মঘণ্টা আপনারা কমাই দিচ্ছেন, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করতেছেন। এইসব প্রতিহিংসামূলক কথা আসলে বলতে চাই না, কিন্তু আপনারা বলতে বাধ্য করতেছেন। আপনারা রাতকে দিন, দিনকে রাত করার মতো ঘটনা করেন এবং মিথ্যা প্রোপাগান্ডা মিডিয়াতে ছড়ান। আমি এখানে কথা বললাম, আমি যদি আপনাদের সম্বন্ধে একটি অপতথ্য দিই, আপনারা সেটার আইনি ব্যবস্থা নেন। কিন্তু আপনারা তো কোনো সঠিক তথ্য দিয়ে কোনো অভিযোগ করতে পারেন না, মানুষের মধ্যে মিথ্যা তথ্য ছড়ান, বিভ্রান্তি ছড়ান। 12 তারিখে আপনাদের পরাজয় সুনিশ্চিত, এটা আপনারা জানবেন। তারপরও আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং এদের প্রতিহত করি এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ যাতে ভোট দিতে পারে, সনাতনী ভাইয়েরা যাতে ভোট দিতে পারে, এই আহ্বান জানিয়ে আমাদের কর্মীদেরকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং যে কোনো অপ্রীতিকর ঘটনায় সবাইকে আইনের দ্বারস্থ হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব এবং শুভেচ্ছা।